হ্যালো, আমি অন্তু। ওয়েলকাম টু আওয়ার বেসিক ইলেকট্রনিক্স চ্যানেল। আপনাদের সবাইকে আমার বেসিক ইলেকট্রনিক্স চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হবে ডিসোল্ডারিং পাম্প। ডিসোল্ডারিং পাম্প কী এবং এর কাজ কী তা আমরা আজকে জানবো এবং দেখব। ডিসোল্ডারিং পাম্প সোল্ডারিং কাজে আরেকটা অধিক ব্যবহৃত পণ্যের নাম হলো ডিসোল্ডারিং পাম্প। এটি মূলত উত্তপ্ত সোল্ডার বা লিডকে শুষে নেওয়ার কাজ করে থাকে বিভিন্ন সংযোগস্থল থেকে। আমরা যে বিভিন্ন সার্কিটে যে কম্পোনেন্টগুলো আমরা পিসিবি বোর্ডের মধ্যে সংযোগ করি, এই সংযোগস্থল থেকে যে আমরা কম্পোনেন্টগুলোকে যে নষ্ট কম্পোনেন্টগুলোকে আমরা অপসারণ করব, এই অপসারণের কাজে এই ডিসোল্ডারিং পাম্প অধিক পরিমাণে সাহায্য করে। নিচে আমরা একটা ডিসোল্ডারিং পাম্পের চিত্র দেখতে পাচ্ছি। ডিসোল্ডারিং পাম্প দেখতে অনেকটা এরকমই হয়। এরকম ডিসোল্ডারিং পাম্পগুলো বাজারে 50 থেকে 70 টাকার মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। আজকে আমরা ডিসোল্ডারিং ব্যবহার প্র্যাকটিক্যাল দেখব। এই প্র্যাকটিক্যাল কাজে আমাদের দেখতে যেসব কম্পোনেন্টের প্রয়োজন হবে সেগুলো হলো একটা ডিসোল্ডারিং পাম্প। আমরা একটি ডিসোল্ডারিং পাম্প হাতে নিলাম। এই পাম্পটি বাজারে 50 থেকে 70 টাকার মধ্যে পাওয়া যায়। এর থেকে হাই কোয়ালিটিরও বিভিন্ন ডিসোল্ডারিং পাম্প পাওয়া যায়। এগুলো বাজারে 70 থেকে 150 টাকার মধ্যে অ্যাভেলেবল পাওয়া যায়। তাদের কোয়ালিটি অনুসারে এদের প্রাইস রেঞ্জ নির্ভর করে। এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় উপাদান হিসেবে প্রয়োজন হবে একটি সোল্ডারিং আয়রন। আমরা এই প্রজেক্টটার জন্য আমরা একটি ডিসোল্ডারিং আয়রনের প্র্যাকটিক্যাল দেখার জন্য আমরা একটা সোল্ডারিং আয়রন ব্যবহার করব এবং তার সাথে একটা সোল্ডারিং পেস্ট। এই পেস্টটা আমরা সোল্ডারিং এর সংযোগস্থলে ব্যবহার করব। একটা লিড যদি প্রয়োজন পড়ে, আর একটা পিসিবি, একটা প্রিন্টেড পিসিবি বোর্ড অথবা বেডবোর্ডের উপর আমাদের নিজস্ব ডিজাইন করা একটা পিসিবি বোর্ড। এটির মাধ্যমে আমরা আপনাদের আজকে ডিসোল্ডারিং পাম্পের ব্যবহার দেখাবো। আচ্ছা, মূলত এগুলোই আমাদের এই ডিসোল্ডারিং পাম্পের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এগুলোই লাগবে। মূলত বিশেষ করে প্রয়োজন হবে আমাদের এই ডিসোল্ডারিং পাম্প এবং একটি সোল্ডারিং আয়রন এবং একটি নষ্ট হোক ভালো হোক একটি পিসি বোর্ড, যেটার মাধ্যমে আমরা ডিসোল্ডারিং এর ব্যবহার দিব। আমরা একটি এরকম সার্কিট বোর্ড নিলাম। এই সার্কিটে বিভিন্ন রকম কম্পোনেন্টের ঝালাই রয়েছে। এগুলোকে আমরা ডিসোল্ডারিং পাম্পের মাধ্যমে এর মধ্যে কয়েকটিকে আমরা নিরসন করে দেখাবো, এই পিসি থেকে সরিয়ে দেখাবো। ওকে, এই কাজটি করার জন্য প্রথমে আমাদের সোল্ডারিং আয়রনকে গরম করে নিতে হবে। আমরা সোল্ডারিং আয়রন 220 ভোল্ট এসি কারেন্টের মাধ্যমে উত্তপ্ত করে নিলাম। এর পরবর্তীতে আমরা এই আমাদের পিসিটাকে একটা বোর্ডের মাধ্যমে আটকিয়ে নিলাম হ্যান্ড কাপের মাধ্যমে। আমরা এখন এই পিসিবি এই কম্পোনেন্টটিকে এই পিসিবি থেকে আলাদা করব, যার কারণে আমরা এই কম্পোনেন্টে দুইটি রেখে আমরা কিছু পরিমাণ সোল্ডারিং পেস্ট সংযোগ করে নিলাম। এর পরবর্তীতে আমরা ডিসোল্ডারিং পাম্পকে লোড করে নেব। এই লোড করার কাজ আমাদের শেষ। এর পরবর্তীতে আমরা যে কম্পোনেন্টটিকে সরাবো তার উপর সোল্ডারিং আয়রনের বসিয়ে এভাবে দিয়ে নিলাম। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় সোল্ডারিং আয়রন দিয়ে এটা দিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি ডিসোল্ডারিংয়ের মাধ্যমে আমরা খুব সহজে এই কম্পোনেন্টটিকে আলাদা করে নিলাম। এটি আমাদের ডিসোল্ডারিং পাম্পের চমৎকার ব্যবহার, যেটির মাধ্যমে আমরা খুব সহজে বিভিন্ন সার্কিট থেকে বিভিন্ন কম্পোনেন্টকে আলাদা করে নিতে পারি। এর পরবর্তীতে আমরা এই কম্পোনেন্টকে এই
পিসিবিকে আলাদা করে নিচ্ছি। এর জন্য আমরা এই কম্পোনেন্টের 2 লেগে সোল্ডারিং পেস্ট লাগিয়ে নিলাম। এর পরবর্তীতে আমরা উত্তপ্ত সোল্ডারিং আয়রনকে তার 2টি লেগে লাগিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি এই কম্পোনেন্টকেও আমরা আলাদা করে নিতে পেরেছি খুব সহজে। এর পরবর্তীতে আমরা বাকি সবগুলো কম্পোনেন্টকে ঠিক এভাবে আলাদা করে নিতে পারি। আমরা পেস্ট লাগিয়ে নিলাম এই কম্পোনেন্টে এবং আমাদের উত্তপ্ত সোল্ডারিং আয়রনকে আমরা এখানে লেগে লাগিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা আলাদা করে নিই। এটি মূলত আমাদের ডিসোল্ডারিং ক্ল্যাম্পের একটি চমৎকার ব্যবহার। এই দেখেন আমাদের পিসিবি থেকে আমরা খুব সহজে এই কম্পোনেন্টগুলো আলাদা করে নিয়েছি। আজকের ভিডিওটি এতটুকুই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবারও আসবো। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থতা কামনা করতেছি আপনাদের। এতটুকু বিদায় নিচ্ছি। নমস্কার।